সব কিছুতেই পারফেক্ট হতে হবে এমন কোনো নিয়ম নেই। মাঝে মাঝে অগোছালো থাকা, ভুল করা এবং বিশ্রাম নেওয়াটাও কিন্তু প্রগতির অংশ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। কেমন কাটছে তোমাদের রমজানের দিনগুলো? আমার তো মাশাআল্লাহ দিনগুলো ভালোই কাটছে। এটা ছিল রমজানের চতুর্থ দিন। আজকে দিনটা অনেক স্পেশাল ছিল, কারণ আজকে আমরা সবাই একসঙ্গে ইফতারি করব। তো আজকে ভাবলাম বাসার সবার পছন্দের একদম শর্টকাট রান্না করি। তো এই জন্য আমি একটা মুরগির মাংস ভুনা করতেছি, এখানে ব্রয়লার মুরগির মাংস। তো লাস্ট পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, এটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর সাথে করব হচ্ছে পোলাও চালের খিচুড়ি। মূলত ইচ্ছা ছিল মুগ ডাল দিয়ে খিচুড়ি করব, পরে দেখলাম বাসায় মুগ ডাল নাই, তো মসুর ডাল দিয়ে চালটা সুন্দর মতো করে ভিজিয়ে রাখছিলাম। এটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখার পরে একটু ভালো করে ধুয়ে মশলা কষিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। তো ভালো মতো একটু ভেজে নিয়ে কিন্তু এর মধ্যে গরম পানি দিয়ে দিব। তো এক একজনের রান্নার ধরনে কিন্তু এক এক রকম। আর আমার ইদানিং যেন রান্না করতে একটু ভালো লাগছে না, কেন জানি না, কিন্তু আজকে বেশ আমার ভালো লেগেছে, আর এই জন্য কিন্তু আজকে আমি রান্না করতেছি। তো কয়েকটা দিন আমি রান্না ব্লগ দিই নাই, প্রথম দিনে করেছিলাম, তারপরে আমি আর রান্না করি নাই। তো আজকে মূলত তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে বেগুনি রেসিপি। তো পারফেক্টভাবে বেগুনি করার জন্য তোমরা পাতলা পাতলা করে এভাবে বেগুনি কেটে নিবা। তো প্রথমে আমি লবণ দিয়ে বেগুনিটা মাখিয়ে রেখেছিলাম, আর এক্সট্রা পানিটা কিন্তু আমি সরিয়ে নিয়েছি। এখানে চাউলের গুঁড়া সাথে হচ্ছে বেসন নিয়ে সুন্দর মতো করে মিক্স করে নিলাম। তোমরা পারলে চালনি দিয়ে চেলে নিবা। তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। তো এটা দানা দানা থাকলে কিন্তু খুব একটা পারফেক্ট হবে না, অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। তো লাস্ট পর্যায়ে আমি একটা ভুল করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবা, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবা না। আর আমার ভিডিও ইদানিং তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানিয়ে যাবা। ইদানিং আমার ভিডিওর ভয়েস তোমরা অনেক পছন্দ করো, এই জন্য আমি কিন্তু আমার ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছি। তো হাত ডুবিয়ে দেখবা কোডটা কেমন আসতেছে। তো পারফেক্টলি আমার বেগুনি কিন্তু কয়েকটা ফুলেছে, তারপরে কিন্তু ফুলে নাই। তো আমি লাস্টে একটা ভুল করেছি, এর মধ্যে গরম তেল ব্যাটারের মধ্যে দিলে কিন্তু আর অনেক বেশি ভালো হতো। সবগুলো উপাদান ঠিক থাকায় আমার বেগুনিগুলো কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল, খেতে বেশ মজা হয়েছিল। আমার তো ফাস্টফুডের মধ্যে সব থেকে বেশি বেগুনিই পছন্দ। এদিকে তোমাদের ভাইয়া কিন্তু আমাদের একটা ছোট্ট একটা সদস্যকে বাসায় আজকে ইফতারে দাওয়াত দিয়েছিল। তো ওর খুব পছন্দের একটা ছোট বাচ্চা, তো ওর জন্য প্লেটটা প্রথমে রেডি করতেছি। মেহমান বলে কথা, ছোট হোক বড় হোক যেমনই হোক, মেহমান তো মেহমানই। তো যাই হোক, সবাই নামাজে গিয়েছে, আমি নামাজটা পড়ে নিলাম। তারপরে ও চলে আসছে বাচ্চাটা, তো ওর খাবারই প্রথমে আমি রেডি করতেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। তো দেখো খিচুড়িটা কত বেশি পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে, আর মাংসটা দেখতে যত বেশি লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অতই বেশি টেস্ট হয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।